আমাকে মাফ করে দেন। এজন্য আমি বলতেছিলাম এই সূরাটার নাম হলো সূরা দাহার, অর্থ হলো ওই যে বললাম যুগ। তো এই সূরার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা, পুরা কোরআনের মধ্যেই জান্নাতের বর্ণনা আছে, তবে এই সূরার মধ্যে সবচেয়ে চমৎকার, মানে লম্বা এবং খুব হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন এই সূরার মধ্যে। মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ, এটার একটা অসাধারণ বর্ণনা দিয়েছে। আপনি শুনলে পুরাটা সূরা এক্ষণ যাইতে মন যাবে, এক্ষণ যে আপনার লগে গাড়ি যায়, যদি ফতে জান্নাত পাই নাই মেলাম এতটা শুন। সুবহানাল্লাহ, সুবহান। তো জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন এই সূরাটা নাজিল হয়, মানে যেদিন এই সূরা নাজিল হচ্ছিল, তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সামনে বসা, উনি একদম কালো চেহারা, হাবশি, কালো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো এই টাইমে সাহাবীদের সামনে, নবীজির সামনে বসা, কথাবার্তা বলতেছেন। ঠিক এই টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন কোরআন নিয়া, মানে ওহী নিয়া, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বদলে যেত, চেহারার রঙই পাল্টায় যেত। তো সাহাবায়ে কেরাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল। এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। মুহাদ্দিসিনে কেরাম বলে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিয়েছেন। বুঝেন নাই? এই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া গাছ এত সুন্দর, ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, মাছ এত সুন্দর, পাখি এত সুন্দর, হাজারো নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এগুলো হলো অর্ধেক। আর ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক। আচ্ছা বেটা কি সুন্দর আছে, বেডিরে যে দৌড় দিছে না পাগল হইয়া, এইটাই তো বহুত কথা। তো ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন, অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ, অর্ধেক সৃষ্টি জগৎকে। তো তিনি নিজে বুঝেন নাই, মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না, ওনার সৌন্দর্যটা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই, বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিয়েছেন, অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন, একা বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছেন, পুরাটাই। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ আম্বিয়ার যত গুণ, সৌন্দর্য, বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে, আপনি একাই সব। তু তনহাদারি, আপনি একাই, তানহা মানে একা, আপনি একাই সব। সব রং, সব ঢং, সব সৌন্দর্য, সব গুণ, সব সিফাত আপনার মধ্যে, আপনার মধ্যে। কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি, সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মহিলারা নাকি হাত কাইটা ফেলছে, আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখতো বেটিরা কলিজা কাইটা ফেলত। তাহলে ওই নারীরা হাতের বদলে নিজেদের কলিজা কাইটা ফেলত, জান দিয়ে ফেলত, জান। এবং সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অগণিত সাহাবী, অনেক
সাহাবী জান দিয়ে দিয়েছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। हाँ, সাহাবায়ে কেরামের মানসিকতাই ছিল যে হে প্রিয় বন্ধু, হে প্রিয় নবী, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই দিলের তামান্না ছিল, এটাই দিলের আফসোস ছিল, আফসোস ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, তো জিবরাইল আসলেন, কোরআন নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল যখন চলে গেলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই উপস্থিত সাহাবীদের কাছে এই সময় জিবরাইল এই সূরাটাই নাজিল করছেন। ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, সূরা দাহার। কি নাম? এই সূরাটা মাত্র ৩০টা আয়াত, ছোট সূরা। এই সূরা নাজিল করলেন, আল্লাহ নবী শুনাইলেন সাহাবীদেরকে। এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সূরার মধ্যে, বললাম না এতটা সুন্দর, এতটা হৃদয় কলজা শুদ্ধা লাইরা ফেলে। এইটা শুই না নবীজির জবানে, ওই যে সামনে যে একজন বললাম কালো রঙের সাহাবী ছিল, সাদা সিধা মানুষ, এমন কোনো উল্লেখযোগ্য না উনি, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই সূরার তেলাওয়াত শুই না, জান্নাতের বর্ণনা শুই না, একটা চিৎকার মারছে। এক চিৎকারে ওইখানেই তাফসীরে কুরতুবিতে লিখছে, ওইখানেই তিনি ইন্তেকাল করছে, সাথে সাথে জান দিয়ে ফেলছে। জান্নাতের আশা, জান্নাতের আগ্রহে। তাফসীরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবীদেরকে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের শৌক, জান্নাতের আগ্রহে। এই যে বাপ, এক মুমিনের সিফাত, এক মুমিনের কলিজার মধ্যে। আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছে, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছে, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ, আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গুমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে। তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতে? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন। কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা? বলো না ভাই, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না বাপ? বলো না ভাই। আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করে। তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করে হাসরের মধ্যে, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি, আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে, 23টি বছর
যিনি জিজ্ঞাইছেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা